31 ক্ষমতায় থাকবে এবং সরাসরি প্রত্যেকটা মহিলা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 90,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 5 বছরে পাবে। ভূভারতে কোথাও কেউ করে দেখাতে পারেনি। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, দিদির দ্বিতীয় প্রতিজ্ঞা, যত বাংলায় বাড়ি রয়েছে, ঘর রয়েছে, যেখানে পানীয় জলের সমস্যা রয়েছে, জলের একাধিক প্রকল্পের কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দিয়েছে। যত পরিবার রয়েছে, যত ঘর রয়েছে, যত বাড়ি রয়েছে, 26 থেকে 31 5 বছরের মধ্যে বাংলার যত বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের তৃণমূলের মামাটি মানুষের সরকার করবে। এটা আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, দুয়ারে স্বাস্থ্য শিবির করা হবে। করণদিঘির ক্ষেত্রে ব্লকে আলাদা, ডালখোলা টাউনে আলাদা। প্রতি বছর আপনাকে আর সরকারি হাসপাতাল আর ওয়েলনেস সেন্টার নয়, দুয়ারে স্বাস্থ্য শিবির, যেমন দুয়ারে সরকার রয়েছে সেরকম দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প করে মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া হবে প্রতি বছর। এটা আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা রয়েছেন তারা হতাশ হবেন না। যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছিলেন, কেন্দ্র সরকার টাকা আটকে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে যে যেভাবে আমরা পথশ্রীতে কাজ করেছি টাকা আটকে দেওয়ার পরেও একইভাবে কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছিলেন আগামী দিন সবাইকে আমাদের সরকার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা আগামী দিন পৌঁছে দেবে। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা। আর পঞ্চম প্রতিজ্ঞা, প্রথম কি বললাম, আজীবন লক্ষ্মীর ভান্ডার। দ্বিতীয়, প্রত্যেকটা পরিবারে বাংলায় যত ঘর রয়েছে সব বাড়িতে নলবাহিত পানীয় জল। তৃতীয় হচ্ছে দুয়ারে স্বাস্থ্য শিবির। চতুর্থ হচ্ছে বার্ধক্য ভাতা। আর পঞ্চম, যাদের সত্যি বাড়ির প্রয়োজন, যেমন গত 2 বছরে আমাদের সরকার কেন্দ্রের কোনো সাহায্য ছাড়া বাড়ি দিয়েছিল, আগামী দিন যাদের পাকা বাড়ির প্রয়োজন, মাথার উপর সত্যি ছাদের প্রয়োজন, যারা ফর্ম ফিল আপ করেছেন সমীক্ষা করে আগামী দিন প্রত্যেকটা প্রকৃত প্রাপকের জন্য বাড়ির ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করে দেবে। কারোর কাছে হাত পাততে হবে না। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা। আমি আপনাদের, এই ক্যামেরা রয়েছে, অন রেকর্ড বলছি, গত 5 বছরে যদি বিজেপির কোনো প্রতিনিধি প্রমাণ করতে পারে যে বাংলা আবাস যোজনায় সাধারণ মানুষের বাড়ি দেওয়ার ক্ষেত্রে 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। যদি প্রমাণ করতে পারে গরিব মানুষের 100 দিনের টাকার মধ্যে 10 পয়সা পাঠিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। যদি প্রমাণ করতে পারে গ্রাম সড়ক যোজনায় টাকা দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। যদি প্রমাণ করতে পারে এই করণদিঘিতে 1 লক্ষের বেশি মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, 10 পয়সার মোদীর সরকারের অবদান রয়েছে, আমি রাজনীতি করব না, রাজনীতির আঙিনায় পা রাখবো না। চ্যালেঞ্জ করে দিয়ে যাচ্ছি। যা দিয়েছে আমাদের সরকার দিয়েছে, আর যা দেবে আমাদের সরকার দেবে। একদিকে মোদী আপনার থেকে জিনিসের দাম বাড়িয়ে আপনার থেকে লুটে পুটে খাচ্ছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার হাতে টাকা তুলে দিচ্ছে। এটাই পার্থক্য। একদিকে দিচ্ছে আর একদিকে মোদী নিচ্ছে। তাই আগামী 23 তারিখ যে ভোট, সেই ভোট আমাদের যেভাবে SIR এর মাধ্যমে কখনো বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে অপমানিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত করা হয়েছে, তার উচিত শিক্ষা দেওয়ার ভোট। এই ভোট শুধুমাত্র তৃণমূলকে জেতানোর ভোট নয়। যারা আমাদের বাংলাদেশি বলেছে, যারা আমাদের অধিকারের টাকা আটকে রেখেছে, যারা আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, সেই বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। আর প্রতিটা অঞ্চল আর ওয়ার্ড থেকে
এই বহিরাগত বাংলা বিরোধীদের হারাতে হবে। তৃণমূল চায় আপনার মুখে হাসি ফুটুক, আর বিজেপি চায় আপনার চোখে জল নেমে আসুক। কখনো নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়েছে, কখনো ভোটাধিকার প্রমাণ করার, নাগরিকত্ব প্রমাণ করার ক্ষেত্রে আপনাকে লাইনে দাঁড় করিয়েছে, কখনো আপনাকে এলপিজি নেওয়ার জন্য লাইনে দাঁড় করিয়েছে, কখনো অপরিকল্পিত লকডাউনের নামে লাইনে দাঁড় করিয়েছে। নরেন্দ্র মোদীর বিজেপির সরকার গরিব মানুষকে যখন ইচ্ছা লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। আগামী 23 তারিখ তাই জবাবটা লাইনে দাঁড়িয়েই দিতে হবে। কষ্ট হলেও জোড়া ফুলের বোতামটা টিপবেন, আর দেখবেন দিল্লিতে ভূমিকম্প হবে আর থরথর করে মোদিবাবুর গদি কাঁপবে। এরা যে ভাষায় বোঝে, এদের সে ভাষায় জবাব দিতে হবে। আমার আপনার সকলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, বাংলার প্রার্থী, মানুষের স্বার্থে লড়াই করছে, বাংলার স্বার্থে লড়াই করছে। গৌতম পালকে আপনারা জেতাবেন, আর করণদিঘির সার্বিক উন্নয়নের দায়িত্ব আমার সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী আমি আমার কাঁধে তুলে নিয়ে যাব। আমি জানি এখানে আপনাদের একাধিক দাবি রয়েছে, তার মধ্যে জেলায় একটা কোল্ড স্টোরেজেরও দাবি রয়েছে। আমাদের রাজ্য সরকার ইতিমধ্যেই বাজেটে নতুন 50টা কোল্ড স্টোরেজের করার কথা বলেছে। তার মধ্যে দুটো বড় কোল্ড স্টোরেজ এই উত্তর দিনাজপুর জেলায় আমরা করব, এবং যে পরিকাঠামোগত কাজগুলো শুরু হয়েছে সেটা যাতে ত্বরান্বিত থাকে, উন্নয়ন যাতে বাধাপ্রাপ্ত না হয়, বা কোনো রকমভাবে উন্নয়ন যাতে ব্যাহত না হয়, সেটা সুনিশ্চিত করতে জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে গৌতম পালকে জেতান। আর 4 তারিখ ভোট বাক্স যখন খুলবে, যেই পদ্ম ফুলের নেতারা জোড়া ফুল আর জোড়া ফুল দেখবে, এদের চোখে পদ্ম ফুল নয়, তখন সর্ষে ফুল দেখবে। এরা এমন ভাবে জবাবটা দিতে হবে, ভোট বাক্স খুললে চোখে যেন পদ্ম ফুল নয়, সর্ষে ফুল দেখে। আমাদের যেভাবে অপমানিত করেছে, আমাদের সাথে যেভাবে বেইমানি করেছে, একইভাবে তাদেরকে জবাব দিতে হবে। যে মানুষের টাকা নেওয়া, মানুষের অধিকারের টাকা আটকে রাখা, তুই পিছনে যা, মানুষের অধিকারের টাকা আটকে রাখা। তাই এরা যখন প্রচার করতে আসবে, তখন এদেরকে বলবেন ভোট পদ্ম ফুলেই দেবো। বিজেপির লোকেরা যদি টাকা দিতে চায়, টাকা নিয়ে নেবেন, পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। এই টাকা কারোর বাপের বা পৈতৃক সম্পত্তি নয়, এটা করণদিঘির